আজকে তোমাদের কাউবয় অ্যান্ড কাউ দিয়ে একটি ভিলেজ সিনারি ড্রয়িং স্টেপ বাই স্টেপ শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অন করো। তো সবার প্রথমেই খাতাটা আমরা চওড়া করে নেব। তোমরা চওড়া করে খাতাটা নিয়ে ড্রয়িংটা করবে। তো প্রথমেই আমরা একটা গরুর ড্রয়িং করব। তো সেটা করতে গেলে সবার প্রথমে তোমরা একটা রেক্ট্যাঙ্গেল শেপ হালকা করে ড্রয়িং করে নেবে। এই লাইনগুলো হালকা করে করবে, কেননা এই লাইনগুলো পরে মুছে দিতে হবে। এইভাবে হালকা করে একটা ড্রয়িং করে নেবে। করার পর আমরা এই কর্নার থেকে লাইনটা সোজা করে অল্প করে ছোট করে নামিয়ে নিয়ে আসবো, বেশি বড় করার দরকার নেই। এই কোণা থেকে আমরা লাইনটাকে এই করবো, অর্থাৎ পা দুটো সমান সমান রাখার চেষ্টা করবে। এবার নেক্সট এইখান থেকে ভেতর থেকে মোটা থেকে অল্প একটু সরু, আর এই জায়গা থেকে এই জায়গাটা একটু ঘুরে আসবে, ঘুরে মোটা থেকে একটু সরু, বেশি সরু করে আবার দিও না। এইরকম ভাবে সমান সমান তোমরা করে নেবে। নেক্সট আমরা ঠিক এই জায়গা থেকে এই আসবে, এসে ঘুরিয়ে এই পায়ের লাইনের সাথে মিশে যাচ্ছে। সেম ভাবে তোমরা পায়ের এইটাও আবার ঠিক এই জায়গা থেকে এই কর্নারে আসবে, পেটের এই কর্নার থেকে ঠিক নিচ দিক দিয়ে ঘুরিয়ে এই নিয়ে আসবে। তবে এই গোলটা ঠিক মাঝখান থেকে বেশি আবার নিচ দিয়ে নিয়ে এসো না, এগুলো তুমি একটু বুঝে করতে হবে। আর এই জায়গায় এইভাবে করে এইরকম করে দেবে। এইভাবে আস্তে আস্তে দেখছো ড্রয়িংটা তৈরি হচ্ছে। ঠিক নেক্সট আমরা ঠিক এই জায়গা থেকে ঘুরিয়ে লেজটা এইরকম ভাবে আর লেজের পুষটা এরকম করব। দেখো আস্তে আস্তে গরুর ড্রয়িংটা কিন্তু আমাদের হয়ে আসছে। এবার এইটা পাটা এই যে মোটা থেকে সরু, এই পাটাও মোটা থেকে সরু, অর্থাৎ এই পা সমান থাকবে, এই পা সমান থাকবে। তবে এই পাটা একটু বড়, এই পাটা ছোট থাকবে। এই ছোটোর সাথে এর ছোট সমান, এই বড়োর সাথে এর বড় সমান। চারটে পা একটা লাইনে করবে না। এরপর দেখো এই লাইনগুলো পরে মুছে আমি দেব। এবার দেখো আমি এই গলার দিকটা কিভাবে করছি। ঠিক মোটামুটি এই যে লাইনটা আছে সোজা লাইনটা, এই লাইনটা যদি একটুখানি বের করে নিয়ে আসি, আর এই কর্নার থেকে না গিয়ে একটু ভেতর থেকে তোমরা গলার ড্রয়িংটা একটুখানি এভাবে লম্বা হয়ে আসবে। অর্থাৎ এই যে লাইনটা আছে, লাইনটা তার একটু নিচে তোমরা গলাটা নিয়ে আসবে, আর গলার লাইনটা সোজা টেনো না, একটুখানি বেঁকিয়ে টানবে অল্প। এরপর মুখের ড্রয়িংটা একটুখানি ভালো করে তোমাদের দেখতে হবে। প্রথমে এই যাচ্ছে, এরপরে কিছুটা এইরকম গিয়ে এইরকম ভাবে যাবে, গিয়ে আমাদের মুখের ড্রয়িংটা এই এই আসবে, এইখান থেকে গিয়ে এই হবে। এমন এই যে এই কর্নার যেখান থেকে মাথাটা শুরু হলো, এইখান থেকে মোটামুটি তোমরা এই মুখে এই যাবে, এই আসবে। এই মুখের ড্রয়িংটা এইরকম ভাবে তোমরা করে নেবে। করার পর ঠিক এই কর্নার থেকে গলাটা হচ্ছে। দেখলে কিভাবে ড্রয়িং শেপটা করলাম। মুখটা তোমরা অনেক সময় নাও পারতে পারো, তো মুখের ড্রয়িংটা কিন্তু দেখে নেবে মোটা থেকে একটু সরু হবে। এরপর আমরা এই পায়ের খুরগুলো করব। খুরগুলো এইখান থেকে এই যাবে, আর এই জায়গা থেকে এটা এই রকম হয়ে আসবে। এই প্রতিটা খুর এইরকম, একটা বড় একটু ছোট হবে। এই পায়ের সাথে এই পাটা সমান হবে, আবার এই পায়ের সাথে এই পাটা সমান হবে। এবার প্রতিটা খুরে ভাগটা এরকমভাবে করে দেবে। এইবার তোমরা এই যে লাইনটা টানা ছিল, এবার লাইনগুলো আমরা মুছবো। দেখো আস্তে আস্তে গরুর শেপটা কিন্তু তৈরি হচ্ছে। এই কোনার লাইনটাও মুছবো। মোছার পর এই যে লাইনটা, এইটা এবার কিছুটা নিচে এই রকমের লাইনের থেকে কিছুটা নামবে, নেমে এই যাচ্ছে, গিয়ে আবার উঠবে, উঠে এই লাইনের সাথে চলে আসবে। এইভাবে করে গরুর ড্রয়িংটা আমরা করে নেব। এরপরে দেখো মুখটা কিভাবে করছি। এইখানে চোখটা হবে, এইখানে নাকের যে ফুটোটা আছে সেটা করবে, এইখানে কানটা হবে, কানের ভেতরের দাগটা মুছে যাবে। এইখানে অল্প একটু কান দেখা যাচ্ছে। এইখান থেকে বড় করে শিং করবে, এইখান থেকেও শিং হবে। এইবার গলার
এই নিচ জায়গাটা, এই যে লাইনটা আছে নিচের জায়গাটা তোমরা এই করে এইটা এই পাশ থেকে বেরিয়ে আসবে। গলায় দাগটা মুছে তোমরা মোটামুটি এইরকম দাগ দিয়ে দেবে। এরপর এই যে জায়গাটা আছে এই জায়গাটা একটুখানি এইরকম ভাবে পাটা এই হয়ে আসবে, এটাও তাই এই আসবে, অর্থাৎ লাইন থেকে একটুখানি ঢুকে যাবে। পায়ের ড্রয়িংটা কিন্তু তোমরা এইরকম ভাবে দেখে করবে। এই হয়ে গেল আমাদের গরুর ড্রয়িংটা। এবার দেখো এটা দিয়ে একটা সিনারি ড্রয়িং কিভাবে করছি। আর মুখে এই পায়ের সোজাসুজি কিন্তু মুখটা আসবে, পায়ের নিচে যাতে মুখটা না এসেছে আর বেশি উঁচুতেও না থাকে, এটা তোমরা লেভেলটা দেখবে, একটা লাইনে যাতে 4টে পা না হয়। এবার দেখো এটাতে কি করে সিনারিটা করছে। তো ঠিক এই জায়গা থেকে আমরা একটা মোটামুটি সরু করে একটা গাছের গুড়ি আমরা এইভাবে করে নামিয়ে নিয়ে আসবো। নামানোর পর ঠিক এই জায়গা থেকে আমরা একটা ফিগার ড্রয়িং করব। তো দেখো কি করে ফিগারটা করছি। তো এই জায়গা থেকে একটা ওভাল শেপ হালকা করে তোমরা নিয়ে আসবে। নিয়ে আসার পর ওভাল শেপ থেকে এই গলার লাইন করবে, করে এইখান থেকে এরকম করে গোল করে এই যে গাছটা আছে গাছের সাথে লাগিয়ে একটা ওভাল শেপের মতন, এরকম একটা বেলুন শেপের মতন এরকম বডি স্ট্রাকচারটা তোমরা করবে। করার পর ঠিক এই কোণা থেকে পায়ের ড্রয়িং করো। পায়ের ড্রয়িংটা তোমরা একটু বোঝার চেষ্টা করতে হবে। এই দেখো পায়ের লাইনটা এই আসলো, এরপর পায়ের লাইনটা আমাদের এই যাচ্ছে, ঠিক এই কর্নার থেকে মোটা থেকে এই সরু হচ্ছে, আবার মোটা থেকে এই সরু হয়ে যাবে। এবার এই পায়ের এটা এর সাথে লেগে যাবে, এটা এই আসবে, এই বুড়ো আঙুলটা হবে। এইভাবে করে পায়ের ড্রয়িংটা আর বাদ বাকি দেখাচ্ছে না গাছের গুড়ির জন্য। আরেকটা পায়ের ড্রয়িং ঠিক এইখান থেকে আবার এই পাটা এই আসছে, ঠিক এইটা আবার এই বেরোচ্ছে, বেরিয়ে গিয়ে এই পাটা এই যাবে। আরেকটা লাইন এই মোটা থেকে এই সরু হচ্ছে, এই মোটা থেকে এই সরু হচ্ছে, এই পায়ের ড্রয়িংটা আবার তোমাদের এই রকম হয়ে যাবে। এরপর এটা করার পর এই সামনের পায়ের ভেতর যে অংশটা ঢুকেছে সেটা শুধু মুছে দাও। দেখো দুটো পা ড্রয়িং আমাদের বেরিয়ে গেল। এইভাবে করে ড্রয়িংটা তোমরা করলে একদম ঠিকঠাক হবে। এরপরে দেখো এইখান থেকে আমরা একটা হাতের ড্রয়িং, ড্রেস পরে করছি, এইখান থেকে একটা হাতের ড্রয়িং, এই মোটা থেকে সরু, আর এইখান থেকে একটা লাঠি মতন ধরা আছে, এটা আমরা করব। ঠিক এখান থেকে একটা বড় লাঠির মতন এই, আর এইখানে এই, অর্থাৎ রাখাল বালক যেভাবে মাঠে গরু চড়াতে এসেছে সেই জায়গাটাই তোমাদের ড্রয়িংটা দেখানো হচ্ছে। এইখান থেকে হাতের বুড়ো আঙুলের ড্রয়িংটা করলে এরপর সমস্ত আঙুলগুলো দুটো তিনটে এই চারটি, অর্থাৎ লাঠিটা ধরা আছে, এই হাতের ভিতরে এই অংশগুলো মুছে যাবে। এরপরে দেখো ড্রেসটা কীভাবে করছি, মাথাটা পরে আসছি। এইখান থেকে এই গেঞ্জি পরা আছে, এই দেখো হাতটা এই হলো, গেঞ্জিটা এই। এরপর আগে আমরা এই ধুতিটা, একটা ধুতি পরা আছে, এই ধুতিটা এই রকম করে নেব। ধুতির পেছন দিকটা এইরকম ভাবে তোমরা করে নেবে। এই এবার দেখো পায়ের লাইনগুলো দেখা যাচ্ছে না ধুতির জন্য, এই যে লাইনটা টানা ছিল ধুতি ভাঁজের জন্য আর পেছনের ধুতির এই অংশটার জন্য পায়ের পেছনের লাইনটা দেখা যাচ্ছে না। এরপর এই গেঞ্জিটা এই ধুতির ওপর এই লাইন থেকে, পিঠের এই লাইন থেকে কিছুটা বেরিয়ে আসবে। তোমরা এই ভিডিওগুলো যেভাবে বলছি ভিডিওটা স্কিপ করে যেও না, তাহলে কিন্তু ড্রয়িংটা মিস করবে। দেখো ড্রয়িংটা কি সুন্দর আমাদের হয়ে গেল। এরপরে আমরা মুখের ড্রয়িংটা করব। এই চুল, এই লাইন থেকে চুলটা বেরিয়ে আসলো, এই মুখটা এই, অর্থাৎ একটা রাখাল বালক হয়ে গেল। দেখো এবার ভেতরের ওভাল শেপ মুছে দাও, দেখো মুখের ড্রয়িং, চুলের ড্রয়িং সব চলে আসলো। এরপরে রাখাল বালককে যদি আমরা যে টুপি, সে টুপি পরিয়ে দিই, দেখো তাও সুন্দর হয়ে যাবে। তোমরা পরাতে পারো, এটাও নাও পরাতে পারো। এবার টুপির ভেতরে এই লাইনগুলো মুছে দিলেই আমাদের দেখো টুপি হয়ে যাবে। তোমরা এটা করতে পারো, টুপিটা শুধু চুলও করে দিতে পারো, টুপি না করলেও হবে। এই দেখো ড্রয়িংটা এবার কি সুন্দর রাখাল ছেলে ড্রয়িং হয়ে গেল। দেখো এটা দিয়ে এবার একটা সিনারি করে দেব।
ঘাস খাচ্ছে, অর্থাৎ গরুর ড্রয়িংটাও শেখা হলো, সাথে গরু দিয়ে একটা রাখাল বালকের ড্রয়িংও হয়ে গেল। এবার এটা দিয়ে দূরে একটা ল্যান্ডস্কেপের মতন একটা ঘর ড্রয়িং করে দিতে পারো। সিনারি চেঞ্জ করতে পারো, প্রতিটা ভিডিওতে আমি বলি সিনারি তোমরা চেঞ্জ করবে। এই দূরে তাল গাছের ড্রয়িং এর আগে তোমাদের দেখিয়েছিলাম বিভিন্ন ভিডিওতে, সেভাবে করে তাল গাছের ড্রয়িং দেখে নেবে ভিডিওগুলোতে, একদম সোজা। এই এরপরে এখানে একটা ছোট পুকুরের মতন আছে, ছোট জলাশয়, এইখানে গরু চড়াতে এসেছে রাখাল বালকটি, সেই ড্রয়িংই তোমাদের করানো হলো। আশা করি তোমরা ড্রয়িংটা ঠিক বুঝে বুঝে করলে দেখতে ভালো হবে। তো দেখো এটা কি করে অয়েল পেস্টেলে কালার করতে হয়। দেখো তোমাদের দেখার সুবিধার জন্য আমি পুরো আঁকাটাকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি, কিন্তু তোমরা আঁকার পর কোনো কিছু দিয়ে বর্ডার করবে না, আঁকার পরই রং শুরু করবে, কোনো কিছু দিয়ে বর্ডার করার দরকার নেই। আমি পোলো অয়েল পেস্টেল কালার দিয়ে তোমাদের শেখাচ্ছি, তোমরা পোলো অয়েল পেস্টেল কালার ইউজ করতে পারো বা অন্যান্য কালারও ইউজ করতে পারো। তো সবার প্রথমে আমরা স্কাই ব্লু কালার দিয়ে আমি আকাশটা কিছুটা দেখাচ্ছি অন্যান্য ভিডিওর মতনই, তোমরা পুরোটা শেয়াবি করেই করবে। তো আকাশটা ওপর থেকে ডিপ করে আস্তে আস্তে আমরা নিচের দিকে হালকা করে নিয়ে আসবো। এই গাছের পাতার মধ্যে যদি একটু হালকা ঢুকেও যায় কোনো অসুবিধা নেই, এই কারণেই যেহেতু গাছের পাতাটা ডিপ হবে, গাছের পাতা বা গাছের গুঁড়ি আস্তে আস্তে নিচের দিকে হালকা হয়ে আসবে। তো আরেকটা কথা বলতে আমি ভুলে গেছি, এই দূরের লাইনটা দেখো আমি ব্ল্যাক স্কেচ পেনে বর্ডার করিনি, যেহেতু লাইনটা দেখা যাবে, তাই তোমরা তো বর্ডার করবে না, অসুবিধা নেই। এক আর দ্বিতীয় নাম্বার হচ্ছে এই ফিগারের ওপরে যে টুপিটা আমি পুরো দেখিয়েছিলাম, তোমাদের এই যেটা মোছানোটা দেখা হয়নি, যেহেতু গাছের ওই পাশে আছে টুপিটা দেখা যাচ্ছে না, আর এই গাছের গুঁড়িটা তোমরা একটু দিয়ে দেবে, গাছের এই গুঁড়িটা দেখানো হয়নি, এটা তোমরা শুধু একটুখানি এঁকে নেবে, আর বাদ বাকি ঠিক যেভাবে দেখানো আছে সেভাবে করেই করবে। এইভাবে করে আকাশের রংটা উপর থেকে ডিপ করে নিচে একটু হালকা করবে। নেক্সট আমরা হোয়াইট কালার দিয়ে নিচ থেকে হোয়াইট কালারটা দিয়ে এই স্কাই ব্লু কালারটাকে আমরা মিশিয়ে দেব। তাহলে স্কাই ব্লু কালারটা দেখতে বেটার লাগবে। ঠিক যেভাবে দেখালাম পুরো আকাশটা সেভাবেই হবে। এরপর দেখো এই গাছের রং মিডিয়াম গ্রিন কালারটা দিয়ে এই তাল গাছগুলো পাতাগুলো তোমরা রং করবে, করার পর প্রুশিয়ান ব্লু দিয়ে এই গোড়া থেকে ডিপ করবে আর মাথাগুলো এরম করে ঘষে দেবে। এই গাছটাও সেভাবে করেই করবে। এরপর দেখো জঙ্গলটা কীভাবে দেখাচ্ছি, কোবাল্ট ব্লু দিয়ে নিচ থেকে ডিপ করে ওপরে হালকা করবে, ঠিক এতটুকু যেভাবে দেখিয়ে দিচ্ছি পুরোটা সেভাবেই করার চেষ্টা করবে। তারপরে স্যাপ গ্রিনটা এই কোবাল্ট ব্লুর সাথে মিশিয়ে ওপর দিকে হালকা করে উঠিয়ে নিয়ে আসবে। হালকা করে ওপরে উঠিয়ে নিয়ে আসবে। এরপরে আমরা স্কাই ব্লু কালারটা এই স্যাপ গ্রিনের সাথে মিশিয়ে হালকা করে আমরা আরেকটু ওপর দিকে কালারটা ওঠাবো, যতটুকু জঙ্গলের ড্রয়িংটা আমাদের ছিল, কিন্তু একটা কালারের সাথে একটা কালার তোমরা মিশিয়ে করার চেষ্টা করবে। এরপরে হোয়াইট কালার দিয়ে এই আকাশের রঙের সাথে জঙ্গলের রঙটা আমরা মিশিয়ে দেব, তাহলে অনেক দূর মনে হবে চলে গেছে। ডার্ক ব্রাউন কালারটা দিয়ে
এই যে গাছের গুঁড়িটা আমরা সরু করে করে দেব। এরপর দেখো এই ঘরের কালারটা ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে এই ঘরের চালটা আমরা করার পর লাইট ব্রাউন কালারটা নিচ দিকে শেড দেব। গ্রে কালারটা দিয়ে এই ঘরের নিচ দিকটা শেড দেব, কিন্তু পুরোটা দেওয়ার দরকার নেই, নিচ দিকে একটুখানি সাদাই থাকুক। ব্ল্যাক কালার দিয়ে এই দরজার জানালাটা আমরা করে দেব। ঠিক যেভাবে দেখাচ্ছে এটাই কন্টিনিউ কিন্তু তোমরা কমপ্লিট করবে। এবার দেখো জমির কালার ইয়েলো অকার কালারটা দিয়ে আমি কিছুটা জমি দেখাচ্ছি, পুরোটা সেভাবেই করে করবে। নিচ থেকে কিছুটা ডিপ করে আস্তে আস্তে এই ঘাসগুলোর উপর দিয়ে করবে, আস্তে আস্তে উপর দিকে আমাদের হালকা হয়ে যাবে। হালকা করে দেবে, কখনো ডিপ করে করার দরকার নেই, উপর দিকে আস্তে আস্তে হালকা হয়ে যাবে। এইখান থেকেও কিছুটা রং তোমরা হালকা করে করে দিতে পারো। এরপর আমরা ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দিয়ে ঠিক এই জায়গা থেকে রংটা আমরা এই ইয়েলো অকারের সাথে মিশিয়ে দেব। এই রংগুলো তোমরা একটু ধরে ধরে করতে হবে সুন্দর করে। এই রঙের সাথে মিশিয়ে দিতে হবে এইরকম ভাবে হালকা করে, দূরেও এভাবে হালকা করে মিশিয়ে দেবে। আর একদম সবার দূরে লেমন ইয়েলো কালার অর্থাৎ সবচেয়ে হালকা হলুদ কালারটা এইভাবে তোমরা করে দেবে। দেখলে জমিটা কিভাবে আমি করলাম। করার পর তোমরা স্যাপ গ্রিন কালারটা নিচ থেকে ডিপ করে আস্তে আস্তে উপর দিকে ঘাসের উপর দিকে করো, অসুবিধা নেই। আস্তে আস্তে উপর দিকে আমরা হালকা করে নিয়ে যাব এই গাছের গুঁড়ি থেকে। আস্তে আস্তে রংটাকে খুব ধীরে ধীরে পায়ের পাশ দিয়ে আমরা হালকা করে নিয়ে যাব। দেখো মাঝে মাঝে একটু ছেড়ে ছেড়ে দিলাম, শেডের হিসাবে এটা হয়ে যাবে। দেখো আস্তে আস্তে ঘষে ঘষে শেডটা বাড়াচ্ছি, কোনো জায়গায় হালকা রাখছি, কোনো জায়গায় ডিপ করছি। এই জিনিসটা তোমাদের কিন্তু করতে হবে, কেন কোনো জায়গায় আলো ছায়া পড়ছে, কোনো জায়গায় কম পড়ছে। দেখো এই লাইন ধরেও আমি কিছুটা ঘষে মিশিয়ে দিচ্ছি। এইটা করার পর স্যাপ গ্রিন দেওয়ার পর আমরা মিডিয়াম গ্রিন দিয়ে এই যে ঘাসগুলো তোমাদের বললাম সেই ঘাসগুলো হবে এই কালার উপর দিয়ে করে দেবে। এর জন্যই শুরুতে বলেছিলাম বেশি ডিপ করে নয়, আস্তে আস্তে করে অল্প ডিপ করে করো, অর্থাৎ একটা কালারের উপর আমাদের কিন্তু আরেকটা কালার দিতে হবে।
দেখো কোনো কোনো জায়গায় সবুজটা একটুখানি ঘষে দিচ্ছি, অর্থাৎ দেখেছো একটা কালারের উপর আরেকটা কালার আসছে, ধীরে ধীরে এভাবে করে কালারগুলো কিন্তু আমাদের শিখতে হবে, যে স্যার একটা কালারের উপর আরেকটা কালার, আরেকটা কালারের উপর আরেকটা কালার, এই যে মিশিয়ে মিশিয়ে আনা, এটা যদি তোমরা শিখতে পারো ছবি কিন্তু তোমাদের বেটার হতে থাকবে। দেখলে কি সুন্দর ঘাস মতন হয়ে গেল জায়গাটা, কোনো জায়গায় আলো ছাড়লাম, কোনো জায়গায় কম ছাড়লাম, এইভাবে করে তোমরা করার চেষ্টা করবে। এবার এই যে এটা পুকুরের মতন আছে জলাশয়, এটাও ইয়েলো অকার রংটা ডিপ থেকে আস্তে আস্তে হালকা করে এরকমভাবে করে দেবে। তারপরে কোবাল্ট ব্লু কালারটা দিয়ে ডিপ থেকে আস্তে আস্তে আমরা হালকা করে এইভাবে করে নিয়ে যাব, আর দূরের এই জায়গা থেকে একটুখানি ডিপ করে আবার হালকা করে নিয়ে আসবো। ঠিক এইভাবে করে তোমরা কাজটা করবে, ঘাসগুলো মিডিয়াম গ্রিন কালার করবে। এরপরে ডিপ ব্লু কালার অর্থাৎ প্রুশিয়ান ব্লু কালার দিয়ে এইখানে ঘাসগুলোকে এভাবে ছোট ছোট করে স্ট্রোক দিয়ে দেবে। দেখেছো পর্ব, তাহলে ভিডিওটা এভাবে শুনে যদি তোমরা করো তাহলে কাজটা খুব ভালো হবে, এমন ঠিকঠাকভাবে কাজটা তোমাদের হবে। এই হয়ে গেল তোমাদের কমপ্লিট। এবার এই গাছটা দেখো কিভাবে করছি, আমি কিছুটা দেখাচ্ছি, পুরোটা সেভাবে করেই কমপ্লিট করবে। একদিকে ডিপ ব্রাউন কালারটা কিছুটা এরকম দেওয়ার পর আস্তে আস্তে হালকা করে তোমরা লাইট ব্রাউন কালারটা এই ডিপ ব্রাউনের সাথে মিশিয়ে আস্তে আস্তে এরকমভাবে হালকা করবে। তারপর ইয়েলো কালারটা এই লাইট ব্রাউনের সাথে মিশিয়ে এইভাবে হালকা করবে। তারপর ব্ল্যাক দিয়ে প্রথমে লাইনটাকে ক্লিয়ার করবে, তারপর এইরকমভাবে শেড দেবে, তাহলে গাছটা দেখতে সুন্দর হবে। আর এই নিচের এই জায়গাগুলোতে তোমরা এইখানে ডিপটা করবে, এই যে এই জায়গাগুলো ডিপ হবে, তারপরে ডিপটা এই পাশে আসছে, তারপরে লাইট হবে। তারপরে ইয়েলো অকার দিয়ে এই জায়গাগুলো শেড হয়ে আসবে, অর্থাৎ এই ডিপটাই আস্তে আস্তে এখানে এসে মিশে যাবে এইরকমভাবে। তোমাদের এই জায়গাটা দেখিয়ে দিলাম, তোমাদের বুঝতে অসুবিধা হবে বলে। ব্ল্যাক কালারটা দিয়ে এইভাবে শেডটা তোমরা দিয়ে দেবে, তাহলে বোঝা গেল কিভাবে করবে, এটা এতটুকু তোমরা করে নেবে। আশা করি পুরো কাজটা তোমরা বুঝতে পেরেছো, ভিডিওটা স্কিপ করে যেও না, তাহলে কথাগুলো মিস করলে এই যে পরপর কালারটা একটার সাথে একটা মিশিয়ে করছি এটা কিন্তু বুঝতে তোমরা পারবে না, অসুবিধা হবে। তাই ভিডিওটা স্কিপ করে না যে কথাগুলো শুনে শুনে কাজ করো, একদম সঠিক ছবি হবে, ভালো ছবিও হবে। আশা করি সেটা তোমরা করবে, ছবিটাও ভালো হবে। তো দেখো, দেখো তোমাদের এই পাশে আকাশটা যেভাবে দেখিয়েছিলাম পুরো আকাশটা কিন্তু সিয়াবি করা হয়েছে, জঙ্গলটাও সিয়াবি করা হয়েছে, পুরো জমিটা তোমাদের দেখানো হয়েছিল, গাছটাও পায়ের নিচে দুই দিক দেখিয়েছিলাম, এই ছোট এই জায়গাটা করা হয়েছে, জল সমস্ত জায়গাটাই তোমাদের দেখানো হয়েছে। দূরে এই গাছ দুটো সবার শেষে কোবাল্ট ব্লু দিয়ে ছোট করে করে দেওয়া হয়েছে, তোমরা এটা এইরকম করতে পারো যেহেতু দূরের গাছ। এবার দেখো ফিগার বা গরুটা কিভাবে করছে। তো সবার প্রথমে গরুটা তোমাদের দেখিয়ে নিই, ইয়েলো অকার কালার দিয়ে ঠিক নিচ থেকে তোমরা ইয়েলো অকার কালারটা নিচ থেকে ডিপ করে ওপর দিকে
আস্তে আস্তে হালকা করে নিয়ে যাবে, পুরোটা করার দরকার নেই। এইরকম প্রতিটা পায়ে এক পাশে ইয়েলো অকার কালারটা দিয়ে আস্তে আস্তে হালকা করে মিশিয়ে দেবে, খুরগুলো করার দরকার নেই। মুখেও এইরকম ভাবে হালকা করে ঘষে দেবে। এইরকম করে হালকা করে ঘষার পর তোমরা খয়েরি রংটা দিয়ে, অর্থাৎ হালকা খয়েরি রং দিয়ে এবার শেডটা আমরা আস্তে আস্তে বের করে নিয়ে আসব। নিচ থেকে ডিপ করে আস্তে আস্তে এইভাবে হালকা করে দেবে। প্রতিটা পায়ের এক পাশেও এরকম হালকা হবে। আচ্ছা, লেজটা করা হয়নি, লেজও করতে হবে। লেজের এক পাশেও শেপ দিতে হবে। এইভাবে আস্তে আস্তে হালকা করে করে ধীরে ধীরে মেশাতে হবে। খুব তাড়াহুড়ো করলে কিন্তু কাজটা হবে না। তোমাদের শুরু থেকে বলেছি সমস্ত কাজটা ধীরে ধীরে করলে তবেই ভালো হবে। এবার ইয়েলো লকার রং দিয়ে এই ব্রাউন কালারটাকে আস্তে আস্তে মিশিয়ে দিতে পারো, খুব চেপে করবে না। দেখেছো পায়ের এই রঙের থেকে এই রং মিশিয়ে দিচ্ছি। পিঠটার দিকে একটু হালকা রেখে দিলাম। এইরকম ভাবে তোমরা কাজটা করবে। করার পর আমরা ডিপ ব্রাউন কালারটা দিয়ে কোনো কোনো জায়গায় ডার্ক আমরা বুঝিয়ে দেব। এটা কিন্তু সব জায়গায় দেওয়ার প্রয়োজন নেই। এই যে পিঠের এই জায়গায় একটুখানি হাড়ের যে অংশটা সেটা দেখিয়ে দেবে, লেজের এক পাশে এই নাকের এই অংশটা, শিংগুলো শিংগুলো ডিপ ব্রাউন। এই এইভাবে করে আমাদের পুঁছটাও এই করে দেবে। এই পুঁছে ব্ল্যাক কালার দিয়ে শেড হবে। শিঙে এক পাশে ব্ল্যাক কালার দিয়ে শেড হবে। চোখটা এভাবে করে কালো করে দেবে, নাকের এই জায়গাটা মধ্যে একটু ব্ল্যাক ঘষে দিতে হবে। এরপরে এই যে একদিকে খুরগুলো ব্ল্যাক কালার দেবে, পুরোটা দেবে না,
এই দেওয়ার পর গ্রে কালার দিয়ে এই ব্ল্যাকটাকে মিশিয়ে দিতে হবে। এরপরে এই যে এই অংশটা হালকা করে তোমরা করবে, খুব ডিপ করে করার দরকার নেই। এ হয়ে গেল আমাদের এই গরুর রংটা। এরপরে আমরা গরুর কিছু মানে স্পট টাইপের কিছু করে দেবো। এটা তোমরা করতে পারো, না করতে পারো, এইরকমও রেখে দিতে পারো। তো স্পট আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এইরকম স্পট তোমরা করতে পারো। স্পট করে একটু দেখতে ভালো লাগে। এই স্পটের নিচ দিকে একটু ব্ল্যাক কালার দিয়ে স্পটগুলোকে একটু ডার্ক করে দিতে পারো। এ হয়ে গেল গরু। এরপর দেখো এই ফিগারের কালার কিভাবে করছি। তো প্রথমে ফিগারের গায়ে হালকা খয়েরি রংটা দিয়ে ফিগারের শেপটা আমরা করে নেব। এই আঙ্গুলগুলো পায়ের একদিক মুখে অংশটা আমরা হবে। এরপরে অরেঞ্জ কালার দিয়ে এই ব্রাউনের সাথে মিশিয়ে কিছুটা হালকা করে এইভাবে করতে হবে। এরপর ইয়েলো অকার কালারটা দিয়ে, এখানে কিন্তু স্কিন কালারটা হবে না, ইয়েলো অকার কালার দিয়ে তোমরা হালকা করে মিশিয়ে দেবে। এরপরে ডার্ক ব্রাউন কালারটা দিয়ে কোনো কোনো জায়গায় ঘষে একটু ডিপ করে দিতে তোমরা পারো। এইভাবে করে ফিগারের গায়ের রংটা তোমরা করবে। ডার্ক ব্রাউন কালারটা দিয়ে রঙের গুঁড়ো ওঠে, তো একটু তোমরা ঝেড়ে টেরে করবে যদি যা রং গুঁড়ো উঠবে। এরপরে তোমরা চোখটাকে দেখিয়ে নিই। এই ব্ল্যাক কালারের এক পাশে লাঠিটার মধ্যে শেড দেবে। ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে টুপিটা করবে। ব্রাউন কালার দিয়ে হালকা খয়েরি রংটা দিয়ে টুপি শেডটা করবে। ব্ল্যাক কালার দিয়ে অর্থাৎ ব্ল্যাক গ্লাস মার্কিং দিয়ে তোমরা এই চুলটা টুপির ভেতরে দাগগুলো করে দিতে পারো। এবার দেখো ড্রেসের কালার, অর্থাৎ এখানে গেঞ্জি, সাদা গেঞ্জি গ্রে কালার দিয়ে এভাবে করে শেড দিয়ে দিতে পারো।
পুরো গেঞ্জিতে রং দেওয়ার দরকার নেই, এই ভাঁজগুলো করে তোমরা দিতে পারো। একটু ব্ল্যাক কালার দিয়ে শেড দিয়ে দিতে পারো। এরপরে আমরা ধুতিটার দিকে চলে যাব। স্কাই ব্লু কালার দিয়ে হালকা করে শেড দেওয়ার পর কোবাল্ট ব্লু কালার দিয়ে তোমরা এইরকম ভাবে শেড দিতে পারো। ডিপ ব্লু অর্থাৎ প্রুশিয়ান ব্লু দিয়ে কিছুটা জায়গায় এরকম শেড দিতে পারো। এই হয়ে গেল আমাদের। এরপরে আমরা গাছের ছায়াটা জলে দিতে পারো। ডিপ ব্লু দিয়ে জাস্ট কয়েকটা দাগ এরকম জলে দেখিয়ে দিতে পারো। হালকা করে ডিপ ব্লুটা দিয়ে এইরকম ছায়া তোমরা দেখিয়ে দিতে পারো। এটা আবার ডিপ ব্লু দেওয়ার পর স্যাপ গ্রিনটা দিয়ে ডিপ ব্লুটাকে তোমরা মিশিয়ে দেবে। আকাশে ছোট ছোট পাখি দিয়ে দিতে পারো। এ হলো কমপ্লিট একটি ভিলেজ সিনারিও বলতে পারো, বা একটা অ্যানিমেল ফিগার দিয়েও সিনারি বলতে পারো। কি করে অ্যানিমেল ড্রয়িং করতে হয় সেটাও একটা সিনারি, বা কাউবয়ও বলতে পারো, রাখাল বালক। তো নানা রকম সাবজেক্ট হতে পারে। যদি তোমাদের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আমার শেখানো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যারা এই চ্যানেল নতুন এসেছো আমার চ্যানেলে, যারা আমার চ্যানেলে কাজ দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে বা আমার শেখানো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ধরনের নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশনে অন করো, যাতে নতুন ভিডিও করার পর নোটিফিকেশনগুলো তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো।